ভাগ্যিস আমি ঠিক সময় এসে পড়েছিলাম। তাই তো আমি নিজের চোখে দেখতে পেলাম যে কপাল কেমন আছে। এই শর্মা বাড়ির বউ হিসেবে ও কতটা সুখে আছে। আপনি কে হে মশাই? বাইরের লোক হয়ে বাড়িতে ঢুকে পড়ে আমাদের সংসারের ব্যাপারে নাক গলাচ্ছেন, কপালের হয়ে সালিশি করছেন। আপনি কে হে? আপনাকে চিনলাম না তো। আপনি বোধহয় জানেন না যে লোকে আমাকে অধিকারী মশাই বলে ডাকে। আর কপালের হয়ে সালিশি করছি কারণ কপাল আমার মেয়ে। ওঠ মা। আপনি সেই ধরিবাজ ঠাকুর মশাই? মানে আপনি এইভাবে আমাকে অপমান করতে পারেন না। নিজের চোখেই তো দেখছি আপনারা আমার মেয়ের সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করছেন। আমি আজই ওকে দৌলতপুরে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান তো মেয়েকে। কষ্ট কথায় কষ্ট নেই। ওই মেয়েকে আমার ছেলের ঘাট থেকে নামান তো। যত তাড়াতাড়ি এ বাড়ি থেকে বিদে হয় ততই এ বাড়ির মঙ্গল। যেমনটি চেয়েছি বিভা ঠিক তেমনটি বলছে। জয় মা। কিন্তু অধিকারীর সামনে আমার এখন চুপ করে থাকাটাই শ্রেয়। অধিকারী আমাকে চিনতে পারলে আমার গোটা পরিকল্পনাটাই ভেস্তে যাবে। যাব 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 নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমি জামাই বাবাজির সঙ্গে দুটো কথা বলে যেতে চাই। কোথায় সে? তাকে ডাকুন। তাকে কি প্রয়োজন? আবার ফুসমন্তর দেবে না? আবার তার ঘাড়ে গজাবেন? যাক, সেসব পুরনো কথা তুলতে চাই না। মোদ্দা কথা হলো তার সঙ্গে দেখা হবে না। দেখা হবে না কেন? আপনারা তাকে এভাবে আড়াল করতে চাইছেন কেন? আমার সামনে দাঁড়ানোর সৎ সাহসটুকুও কি তার নেই? সে তো কোনো অসৎ কাজ করেনি যে তাকে আড়াল করতে হবে। সে এখানে নেই। থাকলে সে নিজেই এখানে এসে দাঁড়াতো। নব তার বড় বউকে নিয়ে শ্বশুর বাড়ি আছে। বড় বউ? নবকুমারের প্রথম পক্ষ ফিরে এসেছে নাকি? হ্যাঁ, কি ভেবেছিলেন কি চিরটা কাল সে বাড়ির বাইরে থাকবে? আর আপনার মেয়ে এ বাড়িতে একা রাজত্ব করবে? আহ বিভা, তুমি একটু থামবে? কি হচ্ছে কি এসব? ভদ্রলোক অত দূর থেকে এসেছেন, কোথায় তুমি ওনাকে নিয়ে একটু বসাবে, জল দেবে, তা না তুমি এসব কথা বলতে শুরু করেছো। আমাকে ক্ষমা করবেন, আমি এখানে বসতে আসিনি। আবার এতটাও ভাবিনি যে একজন স্ত্রী ফিরে আসতেই নবকুমার আর একজন স্ত্রীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে। এটা আমি কল্পনাও করতে পারিনি। ছি 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 ছি। চল মা, তোকে আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না। তুই চল আমার সঙ্গে, চল। শান্ত হও ঠাকুর বাবা, তুমি শান্ত হও। তুমি ভুল বুঝছো। ভুল আমি বুঝিনি রে মা। নিজের চোখে তোর এই অবস্থা দেখার পর ভুল বোঝার আর কোনো অবকাশ থাকে না। এই সময়ই অধিকারীকে উদয় হতে হলো। অধিকারীর চোখে ফাঁকি দেওয়া বড় কঠিন। আমাকে চিনতে পারলে আমার সব পরিকল্পনা চলে যাবে। কিন্তু কিন্তু আমার এখন এখান থেকে সরে যাওয়াটাই ভালো। জল ক্রমশ ঘোলা হচ্ছে, কিন্তু জেঠিমাকে থামাই কি করে? এত বড় অবিচার হচ্ছে মা তোর সঙ্গে। আমি নবকুমারকে চিনতে এতটা ভুল করেছিলাম। ওর একবারও বিবেকে বাঁধলো না তোর সঙ্গে এই দুর্ব্যবহার করতে। অবিচার? অবিচারের কি দেখলেন মশাই? আর বিবেকের কথা আপনার মুখে মানায় না। যেদিন আমার এই অসহায় ছেলেকে পেয়ে তার ঘাড়ে এই মেয়েটাকে চাপিয়েছিলেন, সেদিনকে কোথায় ছিল আপনার বিবেক? নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় দাঁত কাপাটি। ভাগ্যিস সাধু বাবা আমাকে বলেছিলেন, তা না। ও সাধু বাবা, কোথায় যাচ্ছেন? এই যে ঠিক বেরিয়ে যাওয়ার মুখেই পিছন থেকে ডাকলো। মূর্খ মেয়ে মানুষ। এই সাধুকে এত চেনা চেনা কেন লাগছে? কোথায় দেখেছি? আপনি আপনি কে? আমি মায়ের সেবক।
শোন বিভা, আমি সাধক মানুষ। আমার কাজ হলো সঠিক পথটা দেখানো, আর সেই পথে চলা হচ্ছে তোদের কাজ। আমাকে আর তোদের এই সংসারের কুটকাচারির মধ্যে জড়াস না। মায়ের পুজোর সময় হয়ে, আমি বরং যাই। জয় মা। ঠাকুর বাবা, এত রাগ করো না, একটু বসো। না 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 মা, আমি আর বসবো না। তুই আগে চল। ঠাকুর বাবা, একটু না বসলে যে গৃহস্থের অকল্যাণ হবে, একটু ধৈর্য ধরো। আর নতুন করে কি অকল্যাণ করবে বাচ্চা? এবার বিদেয় হও, আমাদের কল্যাণ অকল্যাণ আমরা ঠিক বুঝে নেব। আপনি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার মেয়ে অতি সুলক্ষণা, তার জন্য সংসারে অকল্যাণ হবে? কত যে কল্যাণ হচ্ছে সেটা নিজের চোখেই দেখে যান না। ছোট, মা, মা ঠিক হয়ে গেছে। মা, তুমি ভালো হয়ে গেছো, আর কোনো ভয় নেই। মা গো, মা আজকে ছোট বউটা না থাকলে তোমাকে যে সুস্থ করতে পারতাম না গো। ছোট বউটা তোমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ গো খুড়িমা, কত বুদ্ধি কবিরাজ কত কে এলো, কেউ তোমার জ্ঞান ফেরাতে পারেনি। জানো মা, ছোট বউটা সারা রাত ধরে জড়িবুটি খুঁজে বের করে তোমাকে বাঁচিয়েছে গো। আমি ঘোরের মধ্যে বুঝতে পারছিল কেউ আমার সেবা করছিল। সেটা তুমি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি মা, অনেক অবিচার করেছি। পারলে আমায় তুমি ক্ষমা কর। এ তুমি কি বলছো খুড়িমা? তোমার ন্যায় অন্যায়ের বিচার করার আমি কে? তুমি যে আবার ভালো হয়ে গেছো, এটাই সব থেকে বড় আনন্দের খবর। এই মেয়ে আবার কি করলো? এত বুদ্ধি এসে ওষুধ দিল, সেই ওষুধের কোনো জোর নেই। সেই ওষুধের জোরেই তুই ভালো হয়েছিস। আর তুই টেরই বা পেলি কি করে? তোর নাকি মরো মরো অবস্থা হয়েছিল। তোর তো আদিক্ষেতা। কিন্তু জ্যাঠাইমা, আমরা তো সকলে ভেবেছিলাম যে আমার মা আর বাঁচবে না। আর সেই সময় যদি ছোট বউটা না আসতো, আমার মাকে কি বাঁচাতো বলো তো? আর তুমি তো বলেছিলে যে সকলে মিলে হরিনাম ধর। আমার মা মরে গেছে এটা ভেবে। তোমার কোথাও ভুল হচ্ছে দিদি, একটু সময় নাও। আমি এই মেয়ে, কি দিয়ে তুই বাড়ির লোককে বশ করলি? হ্যাঁ, কি দিয়ে? ছোট পর্যন্ত তোর ওই সালিশি করছে। আরে তোরা বুঝছিস না, এই মেয়ে এসব করে এখানে দাম ধরে রাখবে, ওর ওজন বাড়াবে। ওকে যদি এ বাড়িতে রাখিস, সর্বনাশ হয়ে যাবে আমাদের সকলে, সর্বনাশ। আপনি থামুন। যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন। আমার মেয়ে কোনো বাজারের পণ্য নয় যে তাকে রাস্তায় নামিয়ে আপনি ওজন করবেন, দর হাঁকবেন। চল মা, চল এখান থেকে। দেখছিস তো এনারা চান না তুই এই বাড়িতে থাকিস। নিজের বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো ঠাকুর বাবা?
তুমি এ নিয়ে এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আর পথিক বাড়ি ফিরে এসে যদি আমায় দেখতে না পায়? তুই কার উপর ভরসা করছিস মা? জামাই বাবাজি নিজেই চান না তুই এই বাড়িতে থাকিস। সে আমাকে চিঠি লিখে তোকে নিয়ে যেতে বলেছে। প্রাণ মন দিলাম যাকে শিখে দোনে নাতে ঠাকুর বাবা আমাকে ঠিকই বলেছে, পথিক আমাকে চায় না, আমি এ বাড়িতে থাকবো না। পথিকের বাড়ি ছেড়ে আমি চলে যাবো। চলো 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 পাল্টাই